আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে hironbidi.com অ্যাপস ওয়েবসাইটে ম্যারেজ সার্ভিসে প্রোফাইল তৈরি করতে হয়। তো চলুন দেখি আমাদের অ্যাপসের ভিতরে। আপনি যখন প্লে স্টোর থেকে আমাদের অ্যাপসটা ইনস্টল করবেন আপনার মোবাইলে, তখন এভাবে hironbidi.com আইকনটা শো করলে hironbidi অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন এখানে আমাদের ম্যারেজ সার্ভিস লেখা আছে, ম্যারেজ লেখা আছে। ম্যারেজের ভিতরে ঢুকলে দেখবেন সিঙ্গেল গার্ল, সিঙ্গেল বয়, ডিভোর্সি ব্রাইড, ডিভোর্সি গ্রোম, উইডো ম্যান, অর্থাৎ প্রত্যেকটা মানুষের প্রোফাইল ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা করা আছে। তো এই কীভাবে প্রোফাইল তৈরি করবেন, যেমন আমাদের এখানে সিঙ্গেল গার্ল প্রোফাইল আছে এখন 44টা, সিঙ্গেল বয় আছে 108টা। যখন আপনি প্রোফাইল ক্রিয়েট করবেন, আপনার প্রোফাইল অ্যাক্টিভ হলে এখানে সংখ্যা বাড়বে এবং কি ভিতরে প্রোফাইলটা খুঁজে পাবেন খুব সহজে। নিচে দেখেন আমাদের এখানে অ্যাপসে একটা প্লাস চিহ্ন আছে হলুদ রাউন্ডের ভিতরে, যোগ চিহ্নতে এটাতে ক্লিক করলে চোজে সার্ভিস ফর ক্রিয়েট প্রোফাইল অপশন আসবে। এখান থেকে দ্বিতীয় সার্ভিসটা হচ্ছে ক্রিয়েট ম্যারেজ প্রোফাইল। এখানে ক্লিক করলে ক্রিয়েট ম্যারেজ অ্যাকাউন্ট, এখানে ফর্মটা আসবে। এই ফর্মটা ফিল আপ করতে হবে। যার জন্য পাত্র অথবা পাত্রী খুঁজছেন তার ফুল নেম এখানে লিখে দিতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল স্বরূপ লিখে দিচ্ছি, MDARAFRAHMAN আরাফ রহমান। মোবাইল নাম্বার লিখে দিচ্ছি 017828568। এইভাবে পুরো নাম্বারটা লিখে দিবেন। তারপরে জেন্ডার সিলেক্ট করবেন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। রিলিজিয়ান, ধর্ম সিলেক্ট করে দেবেন আপনি কোন ধর্মের লোক। যেমন আমি ইসলাম ধর্মের, ইসলাম সিলেক্ট করে দিলাম। ডেট অফ বার্থ, জন্ম তারিখটা অবশ্যই লিখতে হবে। আমি আমার জন্ম তারিখ দিচ্ছি 10/1/2001। তারপরে লোকেশন সিলেক্ট করে দিবেন, আপনি যেই লোকেশনে থাকবেন বর্তমান ঠিকানা অনুযায়ী সিলেক্ট করবেন। কারণ যদি আপনার কোনো পাত্র অথবা পাত্রীকে পছন্দ হয়, তাহলে বর্তমান ঠিকানা যেখানে আছেন সেখানে সরাসরি দেখাও করতে পারবেন। সেজন্য আমি আমার বর্তমান ঠিকানা সিলেক্ট করে দিচ্ছি। যেমন আমি ঢাকা সিটিতে থাকি, পল্লবী, মিরপুর ক্যান্টনমেন্ট সিলেক্ট করে দিলাম। পার্মানেন্ট অ্যাড্রেসটা অবশ্যই সঠিকভাবে লিখতে হবে, কারণ ভুল কোনো ইনফরমেশান দিয়ে যদি আপনি প্রোফাইল ক্রিয়েট করেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন না। মানুষ আপনাকে ফেক ভাববে। আর যদিও প্রাথমিক অবস্থা আপনাকে দেখে কেউ পছন্দ করে বা আপনার সাথে কথা বলার পরে যদি দেখে যে আপনার ডিটেলসগুলো আসলে রং বা ভুল দিয়ে রাখছেন, তাহলে দেখা যায় আপনার ভালোভাবে আপনি বিয়ের জন্য এগোতে পারবেন না। এর জন্য আপনার NID জাতীয় পরিচয়পত্রের মধ্যে যে অ্যাড্রেস আছে, পার্মানেন্ট অ্যাড্রেস বা জন্ম নিবন্ধন কার্ডের অনুযায়ী অ্যাড্রেসটা লিখিয়ে দেবেন। প্রথম BILL ভিলেজ লিখবেন, PANCHPAR। আপনি আপনার ভিলেজটা লিখবেন। তারপরে যেমন আমি আমারটা লিখতেছি। এরপরে হচ্ছে পোস্ট অফিস, ANCH পাঁচপাড়া লিখে দিলাম। তারপরে কমা দিয়ে লিখবেন আপনার পুলিশ স্টেশন, মানে পুলিশ স্টেশনটা লিখে দিবেন। আমি আমারটা লিখে দিলাম। পরবর্তীতে আপনি ডিস্ট্রিক্টের নাম লিখে দিবেন। ডিস্ট্রিক্ট, আমি আমার লাক্সমিপুর লিখে দিলাম। এভাবে সম্পূর্ণ পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখবেন। তারপর এডুকেশন কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা লিখে দিবেন। আপনি স্টেপ বাই স্টেপ লিখতে পারেন। যদি মেট্রিক বা মেট্রিকের আন্ডার মেট্রিক হন, যে ক্লাসে আপনি পড়েন সেটা লিখে দিবেন। ক্লাস 8, 9, 10, হয়তো বা আপনি মেট্রিক, ইন্টার, ডিগ্রি যেটা সেটা লিখে দিবেন। আমি সর্বোচ্চ আমারটা লিখে দিচ্ছি MBS। প্রফেশনাল, যেটা করেন, চাকরি করলে জব লিখে দিবেন।
বা বিজনেস করলে বিজনেস লিখে দিবেন, যে প্রফেশনাল আছেন সেটা লিখে দিবেন BUS। যেমন আমি বিজনেস করতেছি, বিজনেস লিখে দিছি। তারপরে চুজ ক্যাটাগরি, সিঙ্গেল, যারা যদি পাত্রীপক্ষ হলে সিঙ্গেল গার্ল সিলেক্ট করে দেবেন, আর যদি পাত্রপক্ষ তাহলে সিঙ্গেল বয়, ডিভোর্সি হলে ডিভোর্সি, বিধবা হলে উইডো সিলেক্ট করে দেবেন। তাই আমি সিঙ্গেল বয় সিলেক্ট করে দিচ্ছি। যেমন আমার মান্থলি ইনকাম আমি সিলেক্ট করে দিচ্ছি 40,000 আপ। যার যে মান্থলি ইনকাম সেটা সিলেক্ট করে লিখে দিবেন। প্রেজেন্ট অ্যাড্রেসটা লিখে দিবেন। আপনার যদি টাউনে থাকেন বা যেখানে থাকেন হাউস নাম্বার, রোড নাম্বার, ব্লক, এরিয়া লিখে দিতে পারেন, ডিস্ট্রিক্ট। আর গ্রামে থাকলে গ্রামের অ্যাড্রেস সঠিকভাবে, যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে সেম অ্যাজ লিখে দিলেই হবে। তা আমি এখানে লিখে দিচ্ছি মিরপুর, ঢাকা। ফ্যামিলি ইনফরমেশান লিখবেন FATHER, ফাদার্স নেম লিখে দিতে পারেন। তারপরে লিখে দিতে পারেন ফাদার্সের প্রফেশনালটা লিখে দিতে পারেন PRO, প্রফেশনাল, কোন পেশায় আপনার বাবা ছিলেন সেটাও লিখে দিতে পারেন। যেমন আমি আমার বাবার প্রফেশনাল লিখে দিচ্ছি। দ্বিতীয় হচ্ছে মাদার্স নেম, মাদার্স নেমটা লিখে দিবেন এভাবে MST। তারপরে যে আপনি আপনার মায়ের প্রফেশনাল লিখে দিতে পারেন। প্রফেশনালটা যেমন হাউস ওয়াইফ, হাউস ওয়াইফ লিখে দিলাম। তারপরে আমি লিখে দিলাম যেমন টু ব্রাদার্স, BROTHER, টু ব্রাদার, 3 SI, সিস্টার্স অ্যান্ড মি লিখে দিলাম। আপনি চাইলে আপনার ভাই বোন সবার নাম, ঠিক কোয়ালিফিকেশান বা কে কী পেশায় আছে সব ডিটেলস লিখে দিতে পারেন, বা সংক্ষেপে লিখলে হবে। তারপরে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিবেন 2 3, আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিলেন। এরপরে দেখেন এখানে 3টা অপশন আছে, হচ্ছে ফটো, NID কার্ড, এডুকেশন সার্টিফিকেট। আপনি যদি তিনটা যদি আপলোড করে দেন তাহলে আপনার ভেরিফিকেশনটা ফাইনালি কমপ্লিট হবে। আর যদি আপনি সাময়িক অবস্থায় নাও দেন, ভালো একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবেন, কারণ যে পিকচারটা সুন্দর একটা পিকচার দিবেন যাতে পাত্র অথবা পাত্রীপক্ষ থেকে আপনাকে পছন্দ করে। ফটোতে ক্লিক করে এভাবে যে কোনো আপনাদের সুন্দর একটা ছবি সিলেক্ট করে দিবেন, গ্যালারিতে যদি থাকে, নয়তো বা তুলে গ্যালারি থেকে সেভ করে দিবেন। যেমন আমি একটা ছবি দিয়ে দিলাম। NID কার্ড আপনি চাইলে পরবর্তীতেও ভেরিফিকেশনের জন্য আপলোড করতে পারেন আপনার প্রোফাইলে ঢুকে, বা সাথে সাথে দিলেও দিতে পারেন, এডুকেশন সার্টিফিকেট দিলেও দিতে পারেন, না দিলেও আপনার ইচ্ছা। তারপরে ক্রিয়েটে ক্লিক করবেন। যখন ক্রিয়েটে ক্লিক করার পরে পরবর্তী স্টেপ চলে আসবে। এই স্টেপটা হচ্ছে পেমেন্ট ফর প্রোফাইল ম্যারেজ। আপনি আমাদের অ্যাপসটা ইউজ করার জন্য, একটা প্রোফাইল রাখার জন্য নির্দিষ্ট একটা সময় সিলেক্ট করতে হবে এবং কি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে। তো দেখেন আমাদের এখানে সবচেয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম খরচের মধ্যে আমরা এই ম্যারেজ সার্ভিসের জন্য ভালো একটা প্ল্যাটফর্ম খুলেছি। এটাতে আপনি 3 মাসের জন্য যদি প্রোফাইলটা রাখতে চান তাহলে আপনার 150 টাকা পেমেন্ট করলে হবে। আর যদি আপনি 6 মাসের জন্য করতে চান তাহলে 500 টাকা, 1 ইয়ারের জন্য 800 টাকা। তো সবচেয়ে বেস্ট হচ্ছে 1 ইয়ার। 3 মাসের মধ্যে আপনি পাত্রপাত্রী খুঁজে পেতেও পারেন, নাও পেতে পারেন, অনেকে আবার 1 সপ্তাহের মধ্যেও খুঁজে পায়। তো আমি 1 ইয়ারের জন্য করে দিচ্ছি, কারণ ভেঙে ভেঙে করাচ্ছে, আপডেট করাচ্ছে, একসাথে 1 বছরের জন্য করে নিচ্ছি। 1 ইয়ার 800 টাকা, বিকাশ, নগদ, DBBL এ পেমেন্ট করা যায়, মোবাইল ব্যাংকিং। তো আমি এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম। ম্যাক্স প্রোফাইল লিমিটে 800 টাকায় 1 বছরের জন্য আমি 3টা প্রোফাইল ক্রিয়েট করতে পারবো। 3টা প্রফেশনালে, আমাদের এখানে আরও অন্যান্য সার্ভিসে আপনি প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। তারপরে কোন নাম্বারে আপনি পেমেন্টটা করবেন, এই যে অ্যাকাউন্ট নাম্বার, আমাদের এখানে পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। এই একই নাম্বারে নগদ, রকেট, BBL এ পেমেন্ট করা যায়। আপনি পেমেন্ট করে ট্রানজ্যাকশান আইডিটা লিখে দিবেন।
কারণ মোবাইল ব্যাংকিংয়ে টাকা কোথাও সেন্ড মানি পার্সোনালি সেন্ড মানি করার পরে আপনার এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা আসবে সেটা লিখে দিবেন TX, যেমন আমি আমারটা লিখে দিচ্ছি। তারপর এখানে পে নাওতে ক্লিক করলে হয়ে যাবে MD আরাপ রহমান। এভাবে জব প্রোফাইল এখানে ক্লিক করলে দেখবেন যে আরাপ রহমানেরটা হয়ে গেছে। আমি একটা ছবি দিয়ে করছি, আপনারা আপনাদের নিজের ছবি দিয়ে করবেন যার জন্য পাত্র দেওয়া পাত্রী খুঁজতেছেন। পরবর্তী এখানে হোমে ক্লিক করলে এই হোম চলে আসবে। যখন আপনি পেমেন্ট কমপ্লিট করবেন এবং কি আমাদের অ্যাডমিন থেকে অ্যাপসের অ্যাডমিন থেকে চেক করে যদি পেমেন্ট ওকে হয় তাহলে আপনার প্রোফাইল অ্যাক্টিভ করে দিবে। আর যতক্ষণ না অ্যাক্টিভ হবে আপনি এখানে আপনার আমাদের অ্যাপসের উপরে মেন আইকনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন জব প্রোফাইলে এখানে লেখা আছে প্রিন্ট ভিউ এডিট ডিলিট ইনঅ্যাক্টিভ। যখন আপনি এটা অ্যাক্টিভ হবে তখন ইনঅ্যাক্টিভের জায়গাতে অ্যাক্টিভ লেখা শো করবে। আর আপনি চাইলে আপনার এই প্রোফাইলটা প্রিন্ট করে নিতে পারবেন আমাদের এখান থেকে, বা ভিউ থেকে আপনি দেখতে পারবেন আপনার প্রোফাইলটা কীরকম হয়েছে সেটা। হোমে ক্লিক করে পরবর্তী স্টেপ হচ্ছে আপনি এবার পাত্রপাত্রী খুঁজতে পারেন। দেখেন এখানে চ্যাট অপশনে 0 উঠে রয়েছে। এখানে আপনি চাইলে মানুষের সাথে যদি কেউ আপনাকে SMS করে আপনার এখানে SMS চলে আসবে, আপনি চাইলে রিপ্লাই দিতে পারবেন। ম্যারেজে ঢোকার পরে আপনি যদি পাত্র হিসাবে আমি করছি সিঙ্গেল বয়, এখন আপনি চাইলে সিঙ্গেল বয়তে এখানে 108 জন আছে, যখন আমার প্রোফাইলটা অ্যাক্টিভ করে দিবে তখন এখানে হয়তো 109 জন হয়ে যাবে, বাড়তে থাকবে। একদম শেষে গেলে আপনি আপনার প্রোফাইলটা এখানে দেখতে পারবেন, শো করবে। এখানে অনেকেই প্রোফাইল ক্রিয়েট করে রাখছে, সবার প্রোফাইল এখানে শো করতেছে, সবার সাথে যোগাযোগ করা যায়। তারপরে সিঙ্গেল বয় থেকে বের হয়ে সিঙ্গেল গাড়াইলে এবার পাত্রী খোঁজার পালা। প্রোফাইল একটা একটা করে দেখবেন, কোনো পাত্রী যদি আপনার পছন্দ হয় তাহলে সেই পাত্রীর সাথে আপনি চাইলে এইভাবে কল আছে, কল অপশনে ক্লিক করলে তার নাম্বার চলে আসবে, আপনি চাইলে তার নাম্বারে যোগাযোগ করতে পারবেন। নয়তো বা দেখা যায় আপনার যখন আপনার দেখবেন যে না নাম্বারে যোগাযোগ করতে পারতেছেন না, তাহলে কমেন্টস করে রাখবেন। কমেন্টসে ক্লিক করলে এখানে আপনিও একটা কমেন্টস করেন, যে ওনাকে অনেকেই কমেন্টস করছে, ওনাকে কমেন্টস করলে উনি যদি আবার আপনাকে দেখে আপনার প্রোফাইল দেখে পছন্দ করে তাহলে অবশ্যই উনি রিপ্লাই দিবে। আর যদি রিপ্লাই না দেয় তাহলে আপনি চাইলে চ্যাট অপশনে ক্লিক করে মেসেঞ্জারে চ্যাট করে কথা বলতে পারেন, যে ওনাকে যেমন আমার প্রোফাইল দেখে কিছুটা ভালো লাগছে, আমি হ্যালো ASS আসসালামু আলাইকুম লিখে পাঠাইলাম। এবার উনি ওনার মেসেঞ্জার চেক করবে, ওনার ইনবক্স চেক করলে যদি আমার প্রোফাইল দেখে তার ভালো লাগে সে রিপ্লাই দিবে, রিপ্লাই দিলে আমি যোগাযোগ করতে পারবো। দেন মোর যদি উনি আমাকে নাই পছন্দ করে আমি ব্যাগে যাই বা রিপ্লাই না পাইলে পরবর্তী রিপ্লাইয়ের অপেক্ষায় থাকবো। আর না হলে হোমে গিয়ে আমি আদার্স অন্য প্রোফাইল চেক করব, দেখবো যে অন্য আর কাউকে আমার পছন্দ হয় কি না, সেক্ষেত্রে আমি খুঁজতে থাকবো, দেখবো ডিটেলসগুলা। যেমন এখানে সি মোড়ে ক্লিক করে, যেমন সুবর্ণা নাহা রাখি, ওনার প্রোফাইলে আমি দেখলাম, সি মোড়ে ক্লিক করে ওনার পুরো ডিটেলসটা আমি দেখলাম, ওনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস বা ওনার কোয়ালিফিকেশান দেখে যদি ওনাকে ভালো লাগে তাহলে ওনাকে সেম কল করা যাবে বা কমেন্টস করা যাবে, চ্যাট করা যাবে। যোগাযোগ করলে যখন দুজনের পছন্দ হবে তখন সেক্ষেত্রে কন্ট্যাক্ট অনুযায়ী গার্জিয়ানের সাথে যোগাযোগ করে অবশ্যই সেফটি অনুযায়ী আপনি আপনার দায়িত্বে সরাসরি দেখা করে দেখতে পারেন। পছন্দ হইলে প্রপোজাল অনুযায়ী আপনি বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করে নিতে পারবেন আশা করি। তাই আমাদের অ্যাপসের জিনিসটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এভাবে আপনি অনেকজনের সাথে যোগাযোগ করতে পারবেন। আর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো ম্যারেজ সার্ভিসটা কি, আসলে এখানে রেজাল্ট কতটুকু, কিভাবে ভালোভাবে আরও যোগাযোগ করা যায়, বিস্তারিত জানার জন্য আমাদের পরবর্তী ভিডিও দেখবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে এবং কি আপনি দেখতে পারেন। ইভেন হচ্ছে পরিশেষে আরেকটা হচ্ছে আপনি আমাদের অ্যাপসে অ্যাক্টিভ থাকতে হবে। যদি অ্যাপসটা ডিলিট করে দেন বা আনঅ্যাক্টিভ থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন না কে আপনাকে নক করছে। আপনি যদি ইচ্ছায় নিজেই কাউকে নক না করেন, আপনার প্রোফাইল থাকলে পাত্রীপক্ষ বা পাত্রপক্ষ আপনার প্রোফাইল দেখে যে কোনো সময় আপনাকে ফোন করবে বা কল করলে আপনি রেসপন্স করবেন, কথা বলবেন, পছন্দ হলে বিয়ে করবেন, না পছন্দ হলে ডিনাই করে দিবেন। এইভাবে আশা করি আপনারা আমাদের ম্যারেজ সার্ভিস থেকে বিবাহ সেবাটা নিতে পারবেন। ধন্যবাদ, আজকের ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম।